স্বাগত চট্টগ্রাম প্রতিদিন সংবাদে, সঙ্গে আছি আমি নাফিসা হক। জানিয়ে দেব পুরো খবর। চট্টগ্রামের ফিলিং স্টেশনে জ্বালানির জন্য হাহাকার, ট্যাগ অফিসার নিয়োগেও ভোগান্তি যেন থামছে না। জেলা প্রশাসক বলছেন, লোকবল সংকটের মধ্যেও জ্বালানি তদারকির চেষ্টা চলছে, মজুতদারের বিরুদ্ধেও চলছে অভিযান। বুধবার রাতেই বন্দরের বহির্নোঙরে পৌঁছবে অকটেন ও ফার্নেস ওয়েলবাহী দুটি জাহাজ। গাড়ির অকটেন ও ডিজেল যেন এখন সোনার হরিণ, কেউ রাতে আবার কেউ ভোরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা দীর্ঘ লাইনে। বিপিসি বলছে, জ্বালানি তেলের আমদানি পর্যাপ্ত, ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তি কমাতে ট্যাগ অফিসার নিয়োগের পরও থামছে না ভোগান্তি। ভোগান্তি সবারই হচ্ছে বলতে গেলে, কারণ চট্টগ্রামের মধ্যে বিভিন্ন পেট্রোল পাম্পে 200 টাকা বা 300 টাকার ওরকমই তেল দিচ্ছে, এটাতে মোটামুটি ফুল করে দিচ্ছে, যার কারণে লাইনটা মোটামুটি অনেক বেশি আছে। এখানে আমরা ফুল ট্যাঙ্কি ইদানিং ধরে পাচ্ছি, যার কারণে এখান থেকে নিচ্ছি আর কি। 5টা থেকে আসছি, কিন্তু 10টা থেকে দেওয়া শুরু করছে। 5 ঘন্টা আমরা এই সিরিয়ালে দাঁড়ায় আছি। ফিলিং স্টেশন মালিক পক্ষ বলছেন, 5 ফিলিং স্টেশনে একজন ট্যাগ অফিসার, তাই পরিমাপ দেখেই চলে যান তারা। এটা তো দিনে দিনে দেখি যে সংকট বাড়তেছে, এই অবস্থা হলে কি হবে আমি বুঝি না। আমরা তেল কম পাচ্ছি, 1 নম্বর কথা, আর কাস্টমারের প্রেশারও বেশি। ট্যাগ অফিসারের তদারকি নিয়ে লোকবল সংকট ও নানামুখী প্রশাসনিক কাজের চাপের কথা বলছেন জেলা প্রশাসক। সবার কাছে যারা পেট্রোল পাম্পের ব্যবসা করে তাদের কাছে যেমন দায়িত্বশীল আচরণ আশা করছি, যারা পেট্রোলগুলো ব্যবহার করছে কিনছে তাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করছি, বিশেষ করে যারা খুচরা ডিলার হিসাবে যারা কাজ করছে। অকটেন ও ফার্নেস ওয়েল নিয়ে আরো 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসক ও বিবিসি। আমাদের কিন্তু আসলে অকটেন নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের যে পরিমাণে অকটেনের কনজাম্পশন আছে, আমরা সাধারণত আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অকটেন আমাদের কিন্তু লোকাল সোর্স থেকে আমরা পেয়ে থাকি। কিন্তু এইবারই যেহেতু মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবার কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু তাদের জন্য অকটেন কিন্তু আমরা বিদেশ থেকে কিনে এনেছি। সংকট সমাধান ও মজুতদারি রোধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, নোয়াখালীর তেলের খবর জানবো, সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, জানাবেন নোয়াখালীর পেট্রোল পাম্পগুলোর আজকের কি চিত্র এবং গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা, কি বলছেন এই বিষয়ে? ধন্যবাদ নাফিসা, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি নোয়াখালী আব্দুল হক ফিলিং স্টেশনে। আমি আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে গত প্রায় 1 মাস থেকে আসলে তেলের সংকটের কারণে নোয়াখালীতে গ্রাহকদের মধ্যে এক জাতীয় ভোগান্তি এবং তারা উত্তেজনা দেখা দিয়েছে। আমি একটু দেখাতে চাই আপনাকে যে এই যে প্রায় 200 টাকা তেলের জন্য প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার তেলের গ্রাহকরা আসলে বাইকাররা তারা আসলে দাঁড়িয়ে আছেন। সকাল 10টা থেকে তেল শুরু করছে, কিন্তু অনেকে 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা 200 টাকা তেল পাচ্ছে। আসলে অনেক রাতে 10টার পর আবার বন্ধ হয়ে যায়, অনেকে লাইনে থাকলেও কিন্তু তারা 200 টাকা তেল পাচ্ছে না। তো আমি অনেক গ্রাহকদের সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে অন্তত তাদেরকে যদি অন্তত 3 থেকে 400 থেকে 500 টাকা তেল দেওয়া হয়, তাহলে তারা অন্তত তাদের ভোগান্তি কমবে। এছাড়া নোয়াখালীর অধিকাংশ পাম্পগুলোই বন্ধ। আমি আপনাকে দেখা যে এটি আব্দুল হক, এটি প্রতিদিন 10টা থেকে রাত 10টা পর্যন্ত তেল সরবরাহ করে আসছে, কিন্তু অন্যান্য নোয়াখালীতে 30টি পাম্পের মধ্যে প্রায় অধিকাংশই বন্ধ। মাত্র 2-3টি পাম্পে তেল দেয়, কিন্তু তাও জনগণের ভোগান্তি চরমে। আমি আপনাকে যদি বলি যে অধিকাংশ ভোগান্তির কারণে আসলে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, যে প্রখর রোদ্রের মধ্যে তারা অপেক্ষা করি, তারা তেলের জন্য অপেক্ষা করে। বিশেষ করে যারা মার্কেটিংয়ে চাকরি করে, আসলে তাদের ভোগান্তি সবচেয়ে বেশি। আমি জেলাবাসীর সাথে কথা বলছি, তিনি আমাকে জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে এবং অভিযান করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম পালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসলে সব মিলে আমার কাছে এই ছিল নোয়াখালী থেকে সবচেয়ে কৃষি স্টুডিওতে নাফিসা। সোহাগ, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মুরাদনগরের বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও 2 জন সদস্য। পরিবার জানায়, ঘটনার দিন সন্ধ্যায় প্রাইভেট কারে করে ঘুরতে বের হন তারা। অঙ্গরাজ্যের আলবানি এলাকায় এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার করইবাড়ি গ্রামের মোহাম্মদ হিরামন এবং তার ছেলে নাজমুল রুবেল। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ করেন। সম্প্রতি বিএনপির দুপক্ষের মধ্যে সালিশি বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ঘটনায় কামরুল হাসান তালুকদারকে প্রধান আসামি করে মামলা করা হয়। প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা কামরুল হাসান তালুকদারের বিরুদ্ধে আনিত অভিযোগ ও মামলা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও মিথ্যে মামলা বলে দাবি করেন এবং মামলা প্রত্যাহারের দাবি জানান। খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের এক সদস্যকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ভোরে খাগড়াছড়ি সদর উপজেলার আকবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ইউপিডিএফ গ্রুপের মুখপাত্র অঙ্গ মার্মা এই ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেন। খাগড়াছড়ি থানার ওসি জানান, খাগড়াছড়ি সদরের আকবাড়ি এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাঙামাটিতে জমে উঠেছে বৈশাখী মেলা। নারী পুরুষের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ মেলাস্থল। প্রতিটি স্টল সাজানো হয়েছে 10 ভাষাভাষী 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী পণ্য সামগ্রী দিয়ে। এই মেলা শুধু পাহাড়িদের নয়, বরং আকর্ষণ করছে অন্যান্য বাঙালিদেরও। বৈশাখী আসলে সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয় এবং এই মেলা স্থল আরও জমজমাট হয় বলছেন সংশ্লিষ্টরা। রাঙামাটি থেকে ফাতেমা জান্নাত মুর পাঠানো তথ্য ছবি নিয়ে টেস্ট রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈশাখী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রধান সামাজিক উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠান। এ উপলক্ষে রাঙামাটিতে আয়োজন করা হয়েছে 5 দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলার। মঙ্গলবার দ্বিতীয় দিনে প্রতিটি স্টলে স্থান পেয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, ম্রো, বম, চাক, পাংখোয়া, লুসাই, খুমি ও খিয়াং নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কৃষ্টি, সংস্কৃতি, খাবার ও নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী। বিভিন্ন বয়সের নারী, পুরুষ, তরুণ তরুণীরা নানা রঙে সেজে মেলাস্থলে আসেন। কেউ মেলায় ক্রয় বিক্রয়ে ব্যস্ত, আবার কেউ বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে উপভোগ করছেন মেলার আনন্দ। তাই তো বছর ঘুরে বৈশাখী আসলেই নানা সংস্কৃতিতে মেতে ওঠে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। অনেক আনন্দ করেছি, বিভিন্ন খেলা হয়েছে, ওগুলো দেখে উপভোগ করেছি। আমরা বিভিন্ন ধরনের নাচ গান থেকে শুরু করে খেলাধুলা, তারপর অনেক কিছু দিয়ে আমরা এই বিজুটাকে উদযাপন করি। আমাদের চাকমা ট্রেডিশনাল নিয়ে সবকিছু আছে। আমাদের মূল বিজু আর নতুন বছর আছে। মূল বিজুতে আমরা 5 জন রান্না করি, মানে বাসা বাসায় গিয়ে সবাই বিজু উদযাপন করি। বৈশাখী আসলে সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয় মেলাস্থল, বলছেন এই সমাজকর্মী। পাহাড়ের সংস্কৃতিটা আসলে একটা বৈচিত্র্যময়। এখানে মধ্যে যে 11টা জাতিগোষ্ঠী আছে, জাতিসত্তা আছে, তাদের বিভিন্ন ভিন্ন যে একটা সংস্কৃতির যে বৈচিত্র্য, তার মধ্যে বাঙালি সংস্কৃতি তার এক ধরনের বৈচিত্র্য। এই যে একটা মিক্স, একটা সুন্দর যে ভিন্ন ভিন্ন কালারে একঘেয়েমি না হয়ে যে একটা সুন্দর একটা কালচার, সংস্কৃতির যে একটা বিকাশ, এটা আসলে হওয়া উচিত। দীর্ঘ বছর ধরে চাকমা, বিজু, মারমা, সাংরাই, ত্রিপুরা, বৈশুক, তঞ্চঙ্গাদের বিশু মিলে বৈশাখী পালন করা হলেও এবার যুক্ত হয়েছে চাকরান, সাংলান, চাকরাই, পাতা ও বাংলা নববর্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যেমনটি জানাচ্ছিলাম, রাঙামাটিতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৈশাখী। আজ আয়োজনের 3য় দিন চলছে। এই নিয়ে আরো জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন। মুমু, জানাবেন উৎসব ঘিরে আজকের আয়োজন আপনি কেমন দেখছেন? নাফিসা, আমি আছি এখন রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট চত্বরে। এখানে চলছে বৈশাখী মেলা। এই মেলা চলবে 5 দিন ব্যাপী। আজকে হচ্ছে মেলার 3য় দিন। সন্ধ্যা নামতেই মেলাতে মানুষের আশাগোনা শুরু হয়েছে। বিশেষ করে তরুণ তরুণীরা বিভিন্ন বয়সের নারী পুরুষ মেলায় ঘুরে বেড়াচ্ছেন এবং আনন্দ করছেন। আজকে ছিল পিঠাপুলি উৎসব এবং একই সাথে বিভিন্ন খেলাধুলা। সবকিছু মিলে বৈশাখীকে ভিন্ন রং দিয়েছে। পাহাড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এই বৈশাখীর উৎসব চলবে 14 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ বাংলার নববর্ষ পর্যন্ত। আর এই নববর্ষটি মারমা সম্প্রদায় জলখিড়ি উৎসবের মধ্য দিয়ে পালন করে থাকে। বিশেষ করে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করা হয় জল ছিটিয়ে। একে অপরকে জল ছিটিয়ে স্নিগ্ধ করে তারা একে অপরকে বরণ করে নেয়, যাতে সারা বছর শান্তিতে জলের মতো শান্ত এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। মুমু, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।